এক কথায় বলতে পারেন আপনি আমরা ১০০ ভাগ আশাবাদী। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া জনগণের যে স্বতঃস্ফূর্ত সাড়া আছে, এটা আমার চেয়ে আপনারা বেশি ভালো বলতে পারবেন। আপনারা বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছেন, আপনাদের মতামতটাই জনগণ বেশি গ্রহণ করবে। আমি ১০০ ভাগ বললেও মানুষ গ্রহণ করবে না। আপনারা যে এখন আসছেন বা বিভিন্ন সময় ঘুরছেন, আপনারা আপনাদের উপস্থাপনার মাধ্যমে যে কথাগুলো বলবেন সেটাই যথেষ্ট। অনেক দিন পরে নির্বাচন, এই নির্বাচন বিগত ১৫টি বছর মানুষ ভোট দিতে পারে নাই। এবারে নির্বাচন সেজন্য বিশেষ করে যারা ৩২ বছরের নিচে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তারা জীবনে প্রথম ভোট দিবে এবং সেজন্য এই নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা সীতাকুণ্ড, চট্টগ্রাম ৪ আসনের আকবর্ষা সহ সব জায়গায় আমরা ঘোরাফেরা করছি, দেখছি জনগণের ভিতরে স্বতঃস্ফূর্ত আছে। আমার বিশ্বাস যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল বুড়ে এই আসনে জয়লাভ করবে ইনশাল্লাহ। আমাদের নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি হলো সমাজ কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা। এই এলাকা আপনি জানেন যে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক শ্রমিকগুলো রাতে বিরাতে চলাফেরা করে এবং ফিমেল শ্রমিক থেকে শুরু করে পুরুষ শ্রমিক সবাই, তারা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম আমরা সামাজিক নিরাপত্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবহারের মাধ্যমে সুন্দর পরিবেশ সৃষ্টি করব। পাশাপাশি যারা দেখবেন যে সামনে এই এলাকাটা বিনিয়োগের জন্য একটা ভালো জায়গা, বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করবে তাদের যাতে সম্মানের সহিত কাজ করতে পারে এবং এলাকার মানুষগুলোকে আমরা প্রশিক্ষিত করে তুলব যাতে করে ওরা ওইসব প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে পারে এবং তাদের শ্রম দিয়ে কাজ করতে পারে। অর্থাৎ শ্রমিক মালিক সম্পর্ক একটা সুসম্পর্ক বিল্ড আপ মাধ্যমে আমরা ব্রিজের মাধ্যমে আমরা রাজনীতিবিদরা একটা ব্রিজ বিল্ড আপ করবো, যার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালরাও সুবিধা পাবে, আমাদের এলাকার জনগণও সুবিধা পাবে। আমরা একটা কর্মমুখর চট্টগ্রাম ৪ শিল্পাঞ্চল হিসাবে চট্টগ্রাম ৪ আসনকে আমরা বাংলাদেশে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করব বলে আমি মনে করি। অবশ্যই সিদ্ধান্ত আসবে। আপনি দেখবেন যে অনেকগুলো শিল্প কারখানা ওই সময়গুলোতে অনেক সময় আপনারা যারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান তাদেরকে সুন্দর পরিবেশ না দেওয়ার কারণে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। মানে এই ক্ষেত্রে আপনি আমাকেও দেখতে পারেন যে আমিও ভুক্তভোগী। আমার অনেকে ব্যাংক ঋণের কথা বলে, কিন্তু আমার ৮ বছরের বেশি আমাকে জেলখানায় বন্দি করে রাখছে, তো আমার প্রতিষ্ঠানগুলো চলবে কিভাবে? এইরকম অনেকের এই ঘটনাগুলো ঘটেছে। তাছাড়া আরও জুট মিলগুলো বা বিভিন্ন মাইল কারখানাগুলো যেগুলো বন্ধ হয়েছে বর্তমানের সাথে যুগে ওইসব প্রতিষ্ঠানগুলি যদি বন্ধ হয়, এর দ্বিগুণ তিনগুণ কর্মসংস্থান হয়, এরকম প্রতিষ্ঠান যাতে এখানে গড়ে ওঠে আমরা তাদেরকে বাধ্য করব এবং সরকারকেও আমরা সেই বিষয়গুলো পদক্ষেপ নেওয়ার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব যদি আমরা ক্ষমতায় আসি।